নদিয়ার ঐতিহ্যমণ্ডিত চাকদহ বিষ্ণুপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিকে অভিনব উদ্যোগ সংযোজন হলো ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিদ্যালয়ের জন্মদিনে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মদিন উদযাপিত হলো সাড়ম্বরে। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা যে স্তম্ভগুলির উপর নির্ভরশীল সেইগুলোর মানকে ত্বরান্বিত করতে সারা বছরে বিদ্যালয়ের সমস্ত অভিভাবক অভিভাবিকাদের মধ্যে থেকে ২ জন অভিভাবক অভিভাবিকাদেরকে সেরা অভিভাবকদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন রকম আঙ্গিকগত দিক থেকে শিক্ষক শিক্ষিকাদেরকে উৎসাহিত করতে বিভিন্ন বিষয়ে সম্মানিত করলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি পঙ্কজবাবু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীতাভ ভট্টাচার্য ছাড়াও বিশিষ্টজনেরা। এই রকম সম্মান পেয়ে আপ্লুত অভিভাবক অভিভাবিকারা সহ সকলেই। বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার ৪টি স্তম্ভ কী কী, কেনই বা এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, এই বিষয়ে কী বললেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীতাভ ভট্টাচার্য, কীভাবে বললেন পুরস্কার প্রাপক অভিভাবক অভিভাবিকারা, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার চাকদহের বিষ্ণুপুর হাই স্কুল থেকে সমীর দাসের রিপোর্ট। বিদ্যালয় এবার নতুন ভাবে চালু করলো বেস্ট গার্জিয়ান অ্যাওয়ার্ড। এই বিদ্যালয়টায় চমক থাকে প্রত্যেকবারই। তো স্কুল মনে করেছে স্কুল তো শিক্ষার জায়গা, মাস্টারমশাই বা বিশিষ্ট ব্যক্তিরা বেছেছেন, এই জন্য তো আমরা গর্বিত, আমরা গার্জিয়ানরাও গর্বিত। স্কুল চিনেছে আমাদের স্টুডেন্টের জন্য, স্কুল তো আমাকে চেনে না, আমার বাচ্চার জন্য আমাকে চিনেছে। তো নিশ্চয়ই বাচ্চারা অ্যাক্টিভিটিস, রেজাল্ট সবসময় ভালো হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তার স্কুলের চলাফেরা গঠন, আমি চাইবো অন্যান্য গার্জিয়ানকেও এই আমাদের এই অভিযানে সামিল হোক, তাতে করে আখেরে তার বাচ্চাটাও ভালো হবে, গার্জিয়ানও ইমপ্রুভমেন্ট করবে, স্কুলটাও সর্বশেষ খুব উন্নত হবে। আমরা নতুন স্কুল দেখতে চাই। গার্জিয়ান অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হয়েছেন দেবাশিস ঘোষ মহাশয়। আমি তাকে দুটো কথা খুব সংক্ষেপে তার অনুভূতি এবং তার অন্যান্যদের অনুপ্রেরণার জন্য দুটো কথা বলবার জন্য অনুরোধ করছি। ভীষণ বলবো যে না, এটা খুব ভালো করেছে, খুব করে মানে ভালো হয়েছে। আর এটা নতুনভাবে করতে পেরে যে না, অন্য গার্জিয়ানরা যেন উৎসাহিত হয় যে সেই ছাত্রদের যেন এই পর্যায়ে মানে যেটা আমি আজকে আমার হয়েছে সেটা যেন অন্যের হয়, সেই সম্মানটা হয়। Silent contributor. তুই একটু বল সামনে। আজকে আমাদের প্রিয় বিষ্ণুপুর হাই স্কুলের
78তম জন্মদিবস হবে, মানে আজকে স্কুলের জন্মদিন। তা আজকের দিনে আমরা কিছু পুরস্কার দিলাম, সম্মাননা প্রদান করলাম। অ্যাকচুয়ালি আমাদের যে মানে বিদ্যালয়ের যে শিক্ষা, এটা 4টে স্তম্ভের উপর দাঁড়িয়েছে। একটি স্তম্ভ হচ্ছে ছাত্রছাত্রী, একটি স্তম্ভ হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট, একটি স্তম্ভ হচ্ছে ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা, এবং আরেকটি স্তম্ভ আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। এবার আমরা তো আমাদের যে ম্যানেজমেন্ট, আমরা তো আহ, ছাত্রছাত্রীদেরকে অবশ্যই সম্মাননা প্রদান করি তাদের পারফরমেন্সের ভিত্তিতে। এবার এই শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক যে যে সম্মাননা প্রদান, শিক্ষক শিক্ষিকাদের যে সম্মাননা প্রদান আমরা গত 3 বছর ধরে করছি। আমাদের বিদ্যালয়ে সমস্ত শিক্ষাকর্মী নিরলস প্রচেষ্টা চালান তাদের বেস্ট দেওয়ার জন্য, ছাত্রছাত্রীর উন্নতি করে। সেই পুরস্কারটার নাম হচ্ছে টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড। প্রথম বছর আমরা একটি দিয়েছিলাম, তার পরের বছর 18টি। এবার 21টি বিভাগে মোট 25টি পুরস্কার তুলে দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষাকর্মী অশিক্ষক কর্মচারী সবার কাছে বা গেস্ট টিচারদের হাতে। এবার অভিনব ব্যাপার যেটা হলো, এবছর থেকেই আমরা প্রথম চালু করলাম শ্রেষ্ঠ অভিভাবক, বেস্ট গার্ডিয়ান অ্যাওয়ার্ড। এটা দুটি ভাগে ভাগ করেছি, 5ম থেকে 8ম শ্রেণীর মধ্যে একজন অভিভাবক, আর 9ম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে একজন অভিভাবক হয়ে যায়। 5ম থেকে 8ম শ্রেণীর মধ্যে আমরা খুব কঠিন কাজ ছিল, মানে প্রচুর গার্ডিয়ান কিন্তু ভীষণ সক্রিয়, নিরন্তর স্কুলের সময় যোগাযোগ রাখেন। এবার একজনকে তো বেছে নিতে হয়। সামগ্রিকভাবে সবকিছু দেখে নিয়ে আমরা 5ম থেকে 8ম শ্রেণীর মধ্যে দেখে নিয়েছি সৌমিত ঘোষ, 7ম শ্রেণীর ছাত্র, তার অভিভাবক, এবং 9ম থেকে দ্বাদশ শ্রেণী সেখানে বেছে নিয়েছি সৃজন দত্ত, 9ম থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলো, তার অভিভাবককে আমরা বেছে নিয়েছি বেস্ট গার্ডিয়ান। এইটা অভিনবত্বের ছোঁয়া এখানে। কোন কোন বিষয়ে নজর দিয়েছেন এদেরকে পুরস্কার দেওয়া যাবে? এদের অভিভাবকদের যে নজর যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে তারা বাড়িতে তার সন্তানের সঙ্গে কিরকম ভাবে আচরণ করেন, সেটাও একটা শিক্ষণীয় ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে সেই অভিভাবক অভিভাবিকা স্কুলের সঙ্গে শিক্ষক কর্মীদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে কিরকম ভাবে আচরণ করছেন, কতটা যোগাযোগ রাখছেন। এবং শুধু যোগাযোগই না, তার মানে আমরা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যে কথাগুলো বলছি, অভিভাবকরাও এই কথাটাই ছাত্রদেরকে বোঝাচ্ছেন কিনা। কারণ কি, দুটো কথার মধ্যে যদি গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু কারোর উদ্দেশ্যই সফল হয় না। অভিভাবকের যে চিন্তা ভাবনা ছাত্রকে ঘিরে, সেটা যেমন সফল হয় না, আর আমরা যেমন স্টুডেন্টের নিয়ে স্বপ্ন দেখি, তাকে যেভাবে গাইড করি, সেই কথাটাও যদি অভিভাবকরা না শোনেন তাহলে খুব সমস্যা হয়। বেশ কিছু গার্জেন মানে এখানে আমাদের সঙ্গেই চলার চেষ্টা করেন, আমাদের কথা মতোই তারাও সেভাবেই গাইড করে। মানে ভালো বেছেই নিতে হয়, সেখানে এই দুজনকে আমরা বেছে নিই। অফ দ্য ইয়ার সমস্ত ক্ষেত্রে তার অবদানের জন্য একজন শিক্ষক পাবেন। এছাড়া হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড। ক্রাইসিস ম্যানেজমেন্ট মানে হঠাৎ করে বিপদে পড়লে প্রত্যেকেই সাহায্য করেন, তবে যিনি সবচেয়ে বেশি এগিয়ে আসেন মনে হয়েছে অ্যাওয়ার্ড। সাইলেন্ট কন্ট্রিবিউটার অ্যাওয়ার্ড, এটি দুটি রয়েছে আমাদের বিদ্যালয়ে। দুটি আমাদের বাংলা বিভাগের সঙ্গে সঙ্গে ইংরাজি মাধ্যম রয়েছে এবং একটি ভোকেশনাল বিভাগ রয়েছে। তারা কিন্তু সেখানে নিরন্তর খুব নীরবে নিঃশব্দে কাজ করে চলেছেন। তার ফলটা আমি বা আমরা সেটা আমরা বুঝতে পারি। ইনস্টিটিউশনাল সাপোর্ট এক্সিলেন্স,